তো আমরা প্রথমে শুরু করবো আর কি ত্রিকোণমিতি দিয়ে। ত্রিকোণমিতির যে প্রবলেম গুলো আছে সেইগুলোর প্রবলেম আমরা সলভ করার ট্রাই করবো, দেন আমরা দেখবো যে অন্তরীকরণ যোগজীকরণ আর কি। এই দুইটা প্রবলেমই ছিল, দুইটা ক্লাসে করানো হয়নি আর কি, এইগুলোই আমরা দেখবো। তো ত্রিকোণমিতির মেবি সবগুলা দেখবো না, যারা যারা প্রবলেম দিছিল সেগুলাই আমি করাইবো। সবগুলা দিয়ে টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো প্রথমেই আমাদের প্রবলেম আছে, 1 নং প্রশ্নের প্রবলেম আছে, সেটা দিছিল একজনে। তো সেখানে কি বলছে, সেখানে দেখো আমাদের বলছে এবিসি একটা ত্রিভুজের তিনটা বাহুর রেশিও দেয়া আছে। A:B:C সমান আমাদের দেয়া আছে 3:7:5। অর্থাৎ আমাদের একটা ত্রিভুজ দেয়া ছিল এবিসি, যার তিনটার বাহুর যে অনুপাত, এই বাহুর অনুপাতটা দেয়া আছে। ফলে আমাদের বলছে যে বি কোণের ভ্যালু কত। কেউ একজন বলতে পারবা সেটা আমরা কিভাবে করতে পারি, যার আইডিয়া আছে? এনিওয়ান? যে এইটা আমরা কোন সূত্র দিয়ে করতে পারি? ওকে, তাইলে তোমরা রেসপন্স দিচ্ছ না, তাইলে আমিই করি। আচ্ছা, তাইলে এইটা আমরা করতে পারি ওই যে কজের যে সূত্রটা আছে এই সূত্র দিয়ে। কজের আমরা সূত্র কি জানি? কজের যে আমরা সূত্র জানি, যেমন কজ বি, যে বাহুর সাথে কজের যে কোণের রেশিও গুলা, এই সূত্রগুলো আমরা ইউজ করব। কজ বি, যেহেতু আমরা বি কোণ বের করতাম এজন্য আমরা বি কোণটা নিয়েছি। কজ বি সমান আমরা লিখতে পারি A² + C² - B² বাই হইল 2AC। এখন এই সূত্রগুলো পড়তে গেলে অনেকেরই সমস্যা হয়, এই সূত্রগুলো অনেকের মনে থাকে না। তো কজের ক্ষেত্রে এই যে বাহুর রেশিও, এইগুলো মনে রাখবেন কিভাবে? যে কোণটা বের করতে হবে উপরে সেই কোণটাই মাইনাস যাবে, স্কোয়ারে মাইনাস যাবে, আর নিচে ওই বাকি যে দুইটা বাহু আছে এই দুইটা বাহুর গুণফলটা হবে। এভাবে মনে রাখতে পারেন আর কি, আমি এইভাবে মনে রাখতাম। তাইলে এখানে সব কিছু দেয়া আছে আপনার। দেয়া আছে, কত দেয়া আছে আমাদের 3 দেয়া আছে, তার মানে 3² মানে 9। তারপর আমাদের সি দেয়া আছে 5, তার মানে 5² মানে হলো 25। দেন আমাদের বি দেয়া আছে হইলো আমাদের 7 মানে হইলো 49। দেন 2 × 3 × 5, এইটা করলে তাইলে এইটাই পেলাম আমরা cos বির ভ্যালু। এইটা যদি আমরা করি তাইলে মেবি মোস্ট প্রবাবলি এটার মান আসে -1/2। এখন cos কত ডিগ্রি মান -1/2? 120 ডিগ্রি। ইয়েস, 120 ডিগ্রি। তার মানে বি কোণের মান হলো আমাদের 120। তাহলে আমরা বুঝতে পারছি ইমেজটা। জি ভাইয়া। ওকে, তো এই ম্যাথ গুলা যদি আমরা বুঝতে থাকি তাহলে আমাদের 2 নং ম্যাথেও প্রবলেম আছে কোনো একজনের, যিনি দিছিলেন আর কি, ওনার 2 নং ম্যাথেও প্রবলেম আছে। তো জাস্ট আমি ওই প্রবলেম গুলা নিয়ে করবো আর কি, কারণ সবগুলা 40টা 45টা সলভ করা অনেক টাইমের বিষয়। বা তোমরাও যারা আছো তারাও বোরিং হবে আর কি, এগুলা সবাই পারো, জাস্ট আবার রিকল করা আর কি। দেন আমাদের 2 নং ম্যাথে আমাদের কি বলছে, 2 নং তে বলছে আমাদের ABC ত্রিভুজের আমাদের দেয়া আছে এগেইন আরেকটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, যেখানে দেয়া আছে কি cos A cos C, হ্যাঁ cos C ইজ ইকুয়াল sin B। ফলে আমাদের বলছে কোণ এ সমান হোয়াট। কেউ একজন বলতে পারবা সেটা আমরা কিভাবে করতে পারি? আমি এ কোণটা বের করবো, কিভাবে বের করতে পারি? ওকে, তো এইটাও আমরা নর্মাল ফর্মুলায় বের করতে পারি, কারণ এইটাতেও কোনো শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করা যায় না আর কি, প্রসেস নেই। যেগুলো ক্যালকুলেটার করা যাবে আমি সেগুলো ক্যালকুলেটারও দেখিয়ে দিব, যাতে টাইম সেভিং হয় আর কি পরীক্ষার হলে। তাহলে দেখেন এইখানে কিন্তু আমাদের একটা সূত্র চলে আসছে, cos C + cos D এর সূত্র। কেউ একজন বলবেন cos C + cos D এর সূত্র কি? cos C + cos D এর সূত্রটা কি, কেউ একজন বলবেন? ওকে, তো cos C + cos D এর সূত্র হলো 2 বলছি cos ভাই একটু A। সাইন। সরি। সাইন কে বলছেন? এখানে সাইন আসলো কোথা থেকে? হ্যাঁ, সরি ভাইয়া sorry। আচ্ছা। এখন দেখেন এইখানে আমাদের কোণের মধ্যে কিন্তু আপনার একটা বাই 2 আছে, তার মানে সাইনকেও আপনি বাই 2 আকারে কনভার্ট করে ফেলেন। তার মানে সাইনকে লেখা যায় এইভাবে। এটা লিখতে কারো আপত্তি আছে? আশা করি আপত্তি থাকার কথাও না। এটা বুঝতে পারছি তো সূত্র আমি কোনটা ইউজ করছি। এখন দেখেন
টু কজ আমাদের রয়ে গেল। আচ্ছা, এখানে আছে না এ প্লাস সি, তাহলে এ প্লাস সি, আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে পাই। তার মানে আমি এ প্লাস সি সমান কি লিখতে পারি? পাই মাইনাস বি। তাহলে আমি এটাই বসিয়ে দিব, এ প্লাস সি এর জায়গায় বসিয়ে দিব পাই মাইনাস বি। এটা করার কারণ কি, এটা করার আমাদের একটা মহৎ উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা আমরা সাধন করবো আর কি। এরপরের লাইনে আমরা বুঝতে পারবো উদ্দেশ্যটা কি। এখন দেখেন সাইন, এইখানে আমরা লিখছিলাম, দেখেন সাইন আমি লিখছিলাম কি, যে টু বি বাই হলো বি, এটাকে লেখা যায় না 2 × b/2? তার মানে এখানে আছে সাইন টু থিটার সূত্র। কেউ একজন বলেন সাইন টু থিটার সূত্রটা কি? এটা কিন্তু পারার কথা সবার। টু সাইন এ কজে। ইয়েস, টু, কি, হ্যাঁ ঠিক আছে, 2 sin a cos a। তার মানে আমি লিখতে পারি 2 sin b/2 ইন্টু কস b/2। বুঝা গেল? আচ্ছা, যদি আমি এইটাই লিখতে পারি তাইলে আমি এখন কি লিখতে পারি দেখি। তাহলে এইখানে আমি যে জিনিসটা পেলাম, তার মানে টু টু বাদ, আমাদের এই টু আর ওই যে এইখানে টু, এই টু কাটা, শেষ, এটা কাটা। তার মানে এইখানে আমাদের আলটিমেটলি তাহার কি, cos π/2 মাইনাস b/2, cos π/2 মাইনাস b/2। তার মানে এইটার b/2, এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি না, সাইন b/2, এই যে এই অংশটুকুর পরিবর্তে। তার মানে আমি এই অংশটুকুর পরিবর্তে আমি ডিরেক্ট লিখিয়ে দিলাম সাইন b/2, সাইন b/2। আচ্ছা, এইখানে আমরা সাইন b/2 একটা পাইলাম। আমাদের সমীকরণের অপর সাইডে আরেকটা সাইন b/2 আছে না? তার মানে এইটাও বাদ। তার মানে আমাদের কি কি বাদ গেল? টু বাদ গেল, সাইন b/2 মানে এখানে যে জিনিসটা আছে এইখানে সাইন b/2 বাদ গেল। তার মানে আমাদের হাতে কি থাকলো? আমাদের হাতে থাকলো যে cos a-c/2 ইজ ইকুয়াল cos b/2। এতটুকু বুঝতে পারছি আমি? এতটুকু কি বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, যদি এতটুকুই বোঝা যায় তাইলে আমাদের পরের স্টেপ দেখেন, উভয় পাশে cos আছে না, cos cos বাদ। তার মানে আপনার তা হলো b/2, এটা বাদ। বুঝা গেছে? এটাও বাদ। তার মানে আপনার হাতে থাকলো কি, ইয়ে সমান আপনি লিখতে পারেন কি, বি প্লাস সি। ইয়ে সমান আপনি বি প্লাস সি লিখতে পারেন। আবার দেখেন, এই বি প্লাস সি সমান আপনি লিখতে পারেন পাই মাইনাস এ। ঠিক আছে, দেন আপনি লিখতে পারেন যে এ সমান π/2। এটা বুঝতে কারো আপত্তি আছে বা সমস্যা আছে? জি না ভাইয়া। সবাই বুঝছি? কারণ এইটাতেও আপনি শর্টকাট বা ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না, কারণ এগুলো হলো সূত্রের ম্যাথ আর কি। তো সূত্রের ম্যাথ সূত্রে অ্যাপ্লাই করে করতে হবে। এবং এই সূত্রগুলা, এই যে প্রথমটা সূত্র, অনেকে এই প্রথমটা সূত্র, কজের মেবি 4টা না 5টা সূত্র আছে, এই সূত্রগুলা শিখতে গিয়ে আপনারা ভুল করেন। একটা সূত্র শিখবেন, সব সূত্র ঠিকসে অ্যাপ্লাই করবেন। তো এই গেল আর কি বিষয় আসে, কারণ এইগুলো সূত্র বসাইলে আনসার চলে আসে আর কি। আমি দেখাইছি একটু বড় হইলে, কিন্তু পরীক্ষায় হলে তো এত টাইম থাকবে না। এই যে এইখানে আমি 2-3 লাইন যেরকম ক্যালকুলেট করছি মাথার মধ্যে নিয়ে এভাবে আপনাদের করে দিতে হবে, বা ক্যালকুলেটর বা হাতে কলমে যাই করেন আর কি, এভাবে পরীক্ষা হলে অ্যাকচুয়ালি করতে হবে আর কি। তার জন্য আপনার প্র্যাকটিসে থাকতে হবে। এই যে আমি যে পরীক্ষাগুলো নিচ্ছি, সেই পরীক্ষাগুলোর যে টাইপগুলো আছে, বিশ্বাস করেন সেই টাইপের আপনার ভার্সিটি ক এইগুলো প্র্যাকটিস করেন, ভার্সিটি ক করেন, আপনি ইঞ্জিনিয়ারিং করেন, যা খুশি তাই করেন, কোনো সমস্যা নেই, বাট প্র্যাকটিস করেন বেশি করে। নাহলে প্র্যাকটিস না হলে পরীক্ষার হলে কিন্তু জানা প্রশ্ন ভুল করবেন, যেমন আমার বুয়েট রিটেন হয়েছিল। আমি কেমিস্ট্রি গিয়ে আমি ইলেকট্রোমিনাস পাই নাই লেন্থ আইডিয়ার। এটা কিন্তু একবারে বাস্তব রিয়েলিটি আর কি। মনে হবে যে না, আপনি এই টপিক্সটা পারেন, কিন্তু প্র্যাকটিস পারেন না, যে আমার পরীক্ষার হলো ওই ইনস্ট্যান্ট মুহূর্তে গিয়ে ভুলে গেছেন। জন্য বারবার প্র্যাকটিস করতে হবে আর কি। আর যে যে টপিক্স এর আমি পরীক্ষা নিচ্ছি এর বাইরে একটাও পড়া লাগবে না, বিশ্বাস করেন, এর বাইরে একটাও পড়া লাগবে না। ওকে, তাহলে আমাদের এক গেল, দুই গেল, দেন আমাদের প্রবলেম ছিল চারে। চারটা কিন্তু একটা ইন্টারেস্টিং একটা প্রবলেম। চার, চারের মধ্যে কি ছিল? চারের মধ্যে ছিল আমাদের 3 sec⁴ প্লাস 8 ইজ ইকুয়াল 10 sec² থিটা। এখন দেখেন আপনাকে বলছে কি, 10 থিটার ভ্যালু বের করার জন্য। আচ্ছা, এইখানে দেখেন sec⁴ আছে আর এখানে আছে sec²থিটা। আমরা কিন্তু চাইলে এটাকে প্রতিস্থাপন করতে পারি। প্রতিস্থাপন করে কি লিখতে পারি? ধরেন আমি এক্স ধরলাম, এক্স সমান আমি কি লিখতে পারি, sec²থিটা লিখতে পারি। এটা লিখতে কারো কোনো আপত্তি আছে? আমি এইটা ধরলে এক্স এর জায়গায় আমি sec² থিটা লিখছি, এটা ধরলে কি কারো কোনো আপত্তি আছে? না ভাই।
ওকে, হ্যাঁ, যদি না থেকে থাকে তাইলে আমি এখানে লিখতে পারি, দেখেন, 3x² প্লাস 8। আর এই যে এখানে 10 আছে, এইটাকে এইদিকে নিয়ে আসি, এটা লিখতে পারি আমি, এটা লিখতে পারি। জি ভাইয়া। ওকে, তাইলে এখন আপনি, এখন দেখেন এটা দ্বিঘাত একটা সমীকরণ আছে না, এই দ্বিঘাত সমীকরণ কি আমরা ক্যালকুলেটরে সলভ করতে পারি? এই দ্বিঘাত ফাংশনটা খারা খারাপ পারি না, একটু মাইক্রোফোন অন করে বলবেন যে ভাই এটা পারি না, আমি ক্যালকুলেটরে দেখিয়ে দিব। দ্বিঘাত সমীকরণ খারা খারা ক্যালকুলেটরে পারি না। ভাই দেখায় দেন। ওকে, ক্যালকুলেটর হাতে নিতে হবে, কারণ আমি তো এখানে ক্যালকুলেটর লাইভ দেখাইতে পারবো না। ক্যালকুলেটর হাতে নাও, আমি যা যা বলছি সেই জিনিসটা টাইপ করো। ক্যালকুলেটর কত ইএস না ইএস 991 হইলে আর কি পারবেন, কারণ আমার হাতে এইটাই আছে, আমি এইটা ধরেই দেখাইতে হবে আর কি, দেখাচ্ছি। আপনি ভাইয়া দেখেন তো ইএস সিরিজের সব ক্যালকুলেটর তো প্রায় সেম, আমার কাছে ইএস, 100 ইএস আছে। আচ্ছা ইএস এর সেম ঠিক আছে, যদি ইএক্স হইতো তাহলে একটু সমস্যা হইতো আর কি, কারণ ফাংশনটা একটু চেঞ্জ, আর কোনো কিছুই না। তো আমি ইএস এর যে কোনোটা ইএস নেন হবে। তো দেখি ভাই, জি ফার্স্টে মুডে আমরা ক্লিক করব। এই যে ওয়ান ফাংশনের সাইডেই দেখেন মুড আছে, মুডে ক্লিক করেন। মুডে ক্লিক করার পর আপনি ক্লিক করেন 5। আপনি 5 ক্লিক করেছেন, এই দেখেন মুডে ক্লিক করার পর আপনার একটা লেখা আসছে, 5-এ লেখা আসছে যেন EQN, দ্যাটস ওয়াই জি ইকুয়েশন বোঝা, তাইলে আপনাকে 5-এ ক্লিক করতে হবে। 5-এ ক্লিক করছেন, এখন যেহেতু আপনার দ্বিঘাত ফাংশন, এখন তাইলে দ্বিঘাত ফাংশনের সমীকরণটা জি আছে আপনার 3 নং-এ, তাহলে 3-তে ক্লিক করেন। তাইলে দেখেন এইখানে 3 নং-এ ফাংশনটা আপনাকে লিখে দিছে, ফাংশনটা কিভাবে আছে, ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল 0, এই আকারে আছে। তাহলে আপনার ফাংশনটাকে এই আকারেই মানে সাজাইতে হইবে, আপনার যে আকারেই থাকুক এই আকারেই সাজাইতে হইবে, নাহলে কিন্তু ক্যালকুলেটর ভুল মান দিবে। আপনিও মান দিবেন ভুল, ক্যালকুলেটর দিবে ভুল। তাহলে আমি 3-এ ক্লিক করলাম, এতটুকু পর্যন্ত সবাই পারছি 3-এ ক্লিক করা পর্যন্ত। জি ওকে, এখন দেখেন আপনাকে ফার্স্টেই একটা ঘর আসছে ঘরের মধ্যে কোনো কিছু ইনপুট করতে হবে। মানে কি ছিল আমাদের, এই যে x² সহগ, তার মানে x² সহগ 3, তার মানে ঘরে আমি 3 ক্লিক করব। দেন আমি তে আমি 3 ক্লিক করার পর এগেন আমি ইকুয়েলে ক্লিক করব। ইকুয়েলে ক্লিক করলাম, ইকুয়েলে ক্লিক করার পর আসছে আমার বি ঘরে নিয়ে গেছে। এখন বি বলতে কি আছে আমাদের এক্স এর সহগ। এখন দেখেন এখানের মধ্যে এক্স এর সহগ কত আমাদের, -10। কারণ -10। আপনার সমীকরণে কিন্তু প্লাস বি দেয়া আছে, কিন্তু আপনার যে সমীকরণটা বের হয়েছে সেটা বের হয়েছে কি -10, তার মানে আপনি বীর গলে বসাবেন -10। তাহলে আমি বি সমান, বীর গলে আমি -10 ক্লিক করলাম। তার মানে এখন আমি -10 লিখলাম, লেখার পর এগেন আমি ইকুয়েলে ক্লিক করলাম, করার পর আমাকে নিয়ে গেছে সির ঘরে। সির ঘরে বসাবেন আপনি ধ্রুবক, তার মানে এখানে ধ্রুবক আছে +8, তার মানে আপনি 8 বসাবেন। 8 বসালাম, বসানোর পর এগেন আমি ইকুয়েলে ক্লিক করলাম। ইকুয়েলে ক্লিক করার পর এগেইন ইকুয়েলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের x1 সমান আসছে কত, 2। দেন এগেন আরেকটা ইকুয়ালে ক্লিক করলাম, আমাদের x2 সমান আসছে 4/3। এতটুকু সবার অবশ্যই। আসছে? জি জি, সবার আইছে। আসছে ভাইয়া। ওকে, যদি এতটুকু এসে থাকে তাহলে আপনি কি পাইছেন, এক্স এর মান পাইছেন। এখন এক্স সমান আপনি প্রথমে কাকে ধরে নিছেন, এক্স সমান ধরছেন আপনি x²θ, ও সরি sec²θ। তাইলে আপনার অ্যাকচুয়ালি রেজাল্টটা এসে sec²θ সমান আসছে আপনার 2, কারণ sec²θ সমান আমি জানি কি 1 + tan²θ সমান 2। দ্যাটস ওয়াই আপনার tan²θ সমান আপনি লিখতে পারেন কত, sec²θ সমান ঠিক আছে নি 1 প্লাস, আচ্ছা tan²θ সমান আপনি লিখতে পারেন 1। আপনার প্রশ্নে বলছিল tan θ সমান কত, তাহলে tan θ সমান হলো +-1। সিমিলার কেস, এই যে এগেইন আবার রয়েছে না, তাহলে sec²θ সমান হলো আপনার কত, 4/3। তাহলে এইখান থেকে এগেইন আপনি tan θ সমান +- সামথিং মনে হয় √1/3 আসে। বুঝাইতে পারছি? ওরা কি করলেন ভাইয়া? এই যে sec² θ সমান আমরা কি লিখতে পারি, ওই সেম প্রসেস আগে এখানে যেটা করছে, sec² θ সমান আমি লিখতে পারি 1 + tan² θ সমান 4/3। হ্যাঁ তাইলে আমি tan² θ সমান কি লিখতে পারি এখানে, যে আমি 4/3 -1, দ্যাটস ওয়াই এটার রেজাল্ট আসে 1/3। আমার দরকার, প্রশ্নে বলছিল আমার tan θ ভ্যালু বের করতে, তাহলে tan θ ভ্যালু বের করতে হলে বর্গমূল করতে হবে, বর্গমূল করলে +-1/√3। বুঝা গেছে? জি ভাইয়া। এইটা বুঝতে কারো সমস্যা আছে? সবাই পারছে এটা? কিরে ভাই, তোমরা রিপ্লে দেও যে পারছো কি না, আমি তো ওয়েট করবো, যে আমি ভাবতেছি তোমরা পারো নাই কিংবা পারছো, কোনো একটা তো বলো নাকি। জি ভাইয়া বুঝতে পারছি। টেক্সট দিয়ে, টেক্সট তো দেখার টাইম নেই।
আচ্ছা, এটা যে বুঝতে পারি, এই যে দ্বিঘাত ফাংশনে যারা ক্যালকুলেটর পারতো না, এইটা তোমরা কাজে অ্যাপ্লাই করবা, কারণ বহুপদীতেও কিন্তু দ্বিঘাত ফাংশন আছে। তখন কিন্তু আমরা ওই বহুপদী সমীকরণ গুলা কিন্তু মূল টুল বের করতে হইলে আমরা এইভাবেই করবো ক্যালকুলেটারে। যতটা দ্বিঘাত ফাংশন আছে সবগুলো এইভাবে করবো, খালি চিহ্নটার দিকে একটু খেয়াল রাখবা। তার মানে আমাদের এইটা গেল। এখন আপনার ক্যালকুলেটর ক্লিন করার দরকার, কারণ ক্যালকুলেটর দেখুন এখন আপনি ইউজ করতে পারবেন না। ক্যালকুলেটর আপনারা ক্লিয়ার করতে পারেন, এই ফাংশন থেকে এখন এগেন নর্মাল ফাংশনে মুভ করতে পারেন, করলে নিজেরা মুভ করে দেন। আচ্ছা, যদিও না পারেন আমি বলে দিই, শিফটে ক্লিক করেন, দেন আপনি 9-এ ক্লিক করেন, দেন 3-তে ক্লিক করেন, দেন ইকুয়াল ইকুয়াল, শেষ। শিফট +9 +3, দেন ইকুয়াল, দেন ইকুয়াল, শেষ। এইটা করলে আপনার নর্মাল মোড চলে আসবে, এগেইন আপনার ফ্রেশ যে ক্যালকুলেটর ছিল সেই ক্যালকুলেটরে চলে আসবে। ওকে, তাহলে আমাদের 4 শেষ। দেন আমাদের নেক্সট প্রবলেম ছিল আমাদের ভুল না হলে 15। তো 15তে বলছিল কি আমাদের এফ থিটা সমান হইলো, এফ ফাংশন একটা দেয়া আছে, দেওয়া আসছে হইলো আপনার কোস থিটা মাইনাস সাইন থিটা। আচ্ছা, কোস থিটা মাইনাস সাইন থিটা, দেন থিটা এর কোন মানের জন্য এফ থিটার ভ্যালু হবে কত? 0। থিটা এর কোন মানের জন্য এফ থিটা সমান 0 পাইবো? তার মানে আপনাকে দিয়ে আছে এই ফাংশনের ভ্যালু 0, অর্থাৎ কোস থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল 0। তার মানে আপনি লিখতে পারেন সাইন থিটা ইজ ইকুয়াল কোস থিটা। তার মানে আপনি রেশিও নেন, তার মানে আপনি লিখতে পারেন টেন থিটা ইজ ইকুয়াল 1, মানে কস থিটাকে এইদিকে নিয়ে আসেন। তাহলে আপনার থাকে কি সাইন থিটা বাই কস থিটা, তার মানে সাইন থিটা বাই কস থিটা সমান কত আমরা জানি? 1। তার মানে ও সরি, টেন থিটা, আর টেন থিটা সমান আমরা 1 লিখলাম। দেন আপনার থিটার ভ্যালু বের করার জন্য, তাহলে টেন থিটা সমান 1 হলে থিটা সমান আমরা পাই/4 লিখতে পারি। বা ইয়েস, বা কেউ যদি সাধারণ সমীকরণ আকারেও লিখতে চান, কারণ পরীক্ষা হলে তো আপনি জানবেন না সেটা কই থেকে দিছে, তাহলে সাধারণ সমীকরণ অনুসারে কি হয়? n π/4। ঠিক আছে, সাধারণ সমীকরণ অনুসারে এইটা। সাধারণ সমীকরণ কি ঠিক আছে স্যার? কেউ একজন বলেন যে ঠিক আছে, ইয়েস অর নো। জি, ঠিক আছে। ঠিক নাই। আচ্ছা, এখানে ভাই একটা কথা, এখানে আপনার এই যে সাইন থিটা সমান কস থিটা এখান থেকেও তো বের করা যায় যে 45 ডিগ্রি মান তো সাইন থিটা আর কস থিটা একই। হ্যাঁ, আমি তো বললাম এইটা বের করতে পারবেন। সাইন থিটা এবং কস থিটা যদি এক হয় তাহলে বের করতে পারবেন। টেন থিটা সমান যদি 1 হয় তাহলে থিটার সাধারণ সমীকরণ হবে 2n+1 বা -1 যাই দেন π/4। এইটা হবে আনসার। যদি আপনি ধরেন সাধারণ সমীকরণ আকারে রাখতে চান, বা আপনি যদি π/4 আকারে রাখতে চান, হবে। বুঝাইতে পারছি? জি। ওকে, তাহলে আমাদের 15 শেষ, দেন 18। আঠারোতে কি বলছে? 18 বলছে আমার কি, 18 অ্যাকচুয়ালি প্রশ্নটা ভুল আছে, বুঝছো? প্রশ্ন যে টাইপিং করছে এর জন্য প্রশ্নটা ভুল আছে। 18 সমান দেওয়া আছে x/y। অ্যাকচুয়ালি এইটার প্রশ্নটা হবে, যদি অ্যাকচুয়াল প্রশ্নটা বলে তাহলে সেটা হবে y/x। সরি, y/x, মানে প্রশ্নটা ভুল আছে আর কি। তাইলে y/x যদি হয় তাইলে আপনাকে বলছে x cos 2θ। যার মাইক্রোফোন অন সে মাইক্রোফোনটা একটু অফ করে দাও ভাই। আশরাফুলের মেবি মাইক্রোফোনটা অন। আচ্ছা, তাইলে আপনাকে বলছে যদি এটার প্রশ্নে ভুল আছে একটু, তাহলে টেন থিটা সমান যদি y/x হয় তাহলে আপনাকে বলছে এই ভ্যালুটা বের করার জন্য। বুঝাইতে পারছি? তাহলে এইটা দেখেন আপনি প্রসেস করা লাগবে না, এটা আপনি ক্যালকুলেটরে করবেন, আমার দরকার নাই এইটা আমি এত টাইম ওয়েস্ট করে সূত্র অ্যাপ্লাই করে ইয়ে করে ক্যালকুলেটরে করবেন। তাহলে আপনার থিটার একটা মানে অ্যাজিউম করেন। থিটা সমান ধরেন আপনি 60 ডিগ্রি ধরলেন। থিটা সমান আমরা কত ধরলাম? 60 ডিগ্রি। এটার ধরতে কারো অসুবিধা আছে? দেখেন, জি না। থিটা সমান যদি আমি 60 ডিগ্রি ধরি, তাহলে টেন 60 ডিগ্রি মান কত? √3। টেন 60 ডিগ্রি সমান পাইবো আমি √3, তার মানে √3 সমান আপনার দেয়া আছে কত? যে y/x। বুঝাইতে পারছি? √3 সমান আপনার দেওয়া আছে y/x। আচ্ছা, বুঝলাম √3 সমান আপনার y/x দেওয়া আছে। আচ্ছা, তার মানে এই √3 কে আপনি লিখতে পারেন না √3/1?
লিখতে পারেন তো, এই √3 কে √3/1। তার মানে আপনার ভ্যালু হইলো, ওয়াই এর ভ্যালু হইলো √3 এবং এক্স এর ভ্যালু হলো 1। এইটুকু বুঝতে পারছেন আপনি? জি। ওকে। তাইলে আপনাকে কি বলছে, আপনাকে বলছে এক্স কোস থিটা, এক্স কোস 2θ প্লাস ওয়াই সাইন 2θ, এইটার ভ্যালু বের করার জন্য। তার মানে এক্স সমান আপনি কত পাইছেন 1, আর কস, আচ্ছা থিটার ভ্যালু আপনি 60 ডিগ্রি ধরছেন, তার মানে এখানে আসবে 120 ডিগ্রি। ওয়াই সমান আপনি পাইছেন √3, সাইন থিটার ভ্যালু 120 ডিগ্রি। এখন এটা ক্যালকুলেটর করেন, দেখেন কি আসছে আনসার। 1, দেখেন কস 120 প্লাস √3 শূন্য আসছে। সাইন 120, কত আসছে? শূন্য। 1 আসে। এটার ভ্যালু কত আসে? 1 আসে। ওকে। এখন আপনি 1 কাকে ধরছিলেন? 1 আপনি এক্স কে ধরছিলেন না, এই দেখেন 1 আপনি ধরছিলেন এক্স কে। ওকে। বুঝতে পারছি? তার মানে আপনার এই যে 1 বলতে এখানে আপনার রেজাল্ট হবে এক্স। শেষ। দেখছেন, এটা কোনো প্রসেস করা লাগে না, এটা সম্পূর্ণ ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন। প্রসেস করলে অনেক বড় হবে আর কি। ভাই আর বুঝাইতে, যদি ধরি 30 ডিগ্রি যদি ধরি তাইলে? যে কোনোটা ধর রে বোন, তোর 30 ডিগ্রি ধর, 60 ডিগ্রি ধর, 45 ডিগ্রি ধর, সব ধরলে সেম মিলবো, খালি ওইখানে গিয়ে রেশিও চেঞ্জ হইব আর কি। ধর 30 ডিগ্রি ধরলে তোর আইব 1/√3, তখন তোর ওয়াই এর ভ্যালু আসবে 1, ওয়াই সমান তখন 1 হইব, এক্স সমান √3 হইব। তুই রেজাল্ট দেবে দেন, এখানে গিয়ে তোর রেজাল্ট √3 বার হইছে। তার মানে √3 তুই ধরছিলে এক্স। বুঝাইতে পারছি? বুঝছি। শেষ। কিংবা ধর যদি রেজাল্টটা এইভাবে হইতো 1 + √3, তখন তোর রেজাল্টটা কি হইতো? x + y। বুঝাইতে পারছি? কথা কি আমার জায়গায় আমি ক্লিয়ার? বা যদি তোর 3 আসতো, ধর রেজাল্ট 3 আসতো, তাইলে তুই √3 ধরছিলে তোর এক্স রে, তাইলে তোর রেজাল্ট হইতো x²। এই টাইপের ম্যাথে এখন কি বুঝছি কিভাবে করতে পারবো আমরা এই ম্যাথটা, এই টাইপের ম্যাথটা, উইদাউট ফর্মুলা, উইদাউট কোনো কিছু। বুঝছি। ওকে। জি ভাইয়া, ভাইয়া রেশিও বের করে করতেন যে, এটা একটু দেখান না, একটু ইয়ে করে। এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা এই দেখেন, এই দেখেন আমি এজিউম ধরছিলাম tan θ সমান আপনার একটা কোনো কিছু দেওয়া আছে, যেমন y/x দেওয়া আছে প্রশ্নের মধ্যে। তাহলে আপনি থিটার ভ্যালু যে কোনো একটা ভ্যালু ধরছেন, ধরেন আপনি 60 ডিগ্রি ধরছেন, আমি 60 ডিগ্রি ধরছি, আপনি 30 ডিগ্রি ধরতে পারেন, 45 ডিগ্রি ধরতে পারেন, হোয়াট এভার। তাহলে ধরেন 60 ডিগ্রি ধরলে টেন 60 ডিগ্রি মান কত? √3। তার মানে √3 কে আমরা লিখতে পারি √3/y, তার 1। তার মানে আমি লিখতে পারি y/x সমান দেওয়া আছে √3/1। তার মানে ওয়াই এর ভ্যালু হলো আমাদের √3, এক্স এর ভ্যালু হলো আমাদের 1। এখন আপনার যে ভ্যালুটা বের করতেন, এই যে এক্স কোস 2θ প্লাস ওয়াই সাইন 2θ, এইটা বের করতেন। আপনি এক্স এর জায়গায় বসান আপনি 1, আর থিটার জায়গায় বসান 60 ডিগ্রি, ওয়াই এর জায়গায় বসান √3। তাহলে এইটা ক্যালকুলেট করলে আপনার রেজাল্ট আসে 1। কিন্তু আপনাকে তো এই 1টা বলে নাই, এই 1 তো আপনি সংখ্যা ধরা বিদায় পাইছেন, কিন্তু আপনার দরকার অ্যাকচুয়াল রেজাল্ট, এক্স ওয়াই এর এই সাপেক্ষে রেজাল্টটা বের করার জন্য। 1 আপনি কাকে ধরছেন? 1 আপনি ধরছেন এক্স কে, তার মানে 1 এর জায়গায় আপনি টুস করে এক্স বসিয়ে দিলেন। শেষ আনসার। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন ধরেন এইখানে তো এই ম্যাথের জন্য 1 আসছে, অন্য কোনো ম্যাথ করলেন, ধরেন এইটা রেজাল্ট আসলো 1 + √3, তাহলে আপনার অ্যাকচুয়াল রেজাল্ট হলো x + y। ক্লিয়ার? বুঝাইতে পারছে এইটা? জি। ওকে। তাইলে গেল আমাদের 18, দেন 19। মুছা তো এক ঝামেলা, ক্লিক দিয়ে কোনোভাবে মুছা যায় না। আচ্ছা এগুলো ক্লিক দিয়ে এক ক্লিকে মুছা যায়? কেউ জানো এটা? বারবার হয়ে মুছা তো অনেক পেইন। শর্টকাট কি আছে এটা মুছার জন্য? ওকে। দেন আমাদের হইলো 19, সরি 15 শেষ হইছে, 15 শেষ হইছে, 19। আচ্ছা 19-এ আমাদের কি বলছে? 19-এ বলছে, দেখেন 19-এ বলছে সামেশন অফ 3, এইটা মেবি আই দেওয়া ছিল I1, আর আপনার দেওয়া আছে θi প্লাস কস স্কয়ার, এইটা রেজাল্ট বের করার জন্য। তার মানে সামেশন দ্বারা কি বোঝায়? সামেশন দ্বারা আপনার কি বোঝায়? যোগ বোঝায় না? ওকে। এখন দেখেন আপনি কয়টা ফাংশনে, কোন ফাংশনে যোগ করবেন? আপনি যোগ করবেন এই ফাংশনে যোগ। তার মানে এই ফাংশনে যোগ কয়বার যোগফলটা নিবেন? কয়বার যোগফল নিবেন? 1 থেকে 3, মানে মোট আপনার 3টা যোগফল নিবেন। তার মানে আপনার sin² θ প্লাস cos² θ, এইভাবে 3টা নিবেন। তার মানে আপনার রেজাল্ট হলো 19। বুঝছে এটা?
জি। টাইমে তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় এখন। এলে গেল আমাদের 19। দেন আমাদের কত আছে? 19 পরে 19 পরে আমাদের আর কত প্রবলেম দিছিল? 18, 19 এইগুলা তো শেষ। তো 19 পরে দিছিল আমাদের 22। ওকে, 22। আচ্ছা, 22 তো পারার কথা ছিল। আচ্ছা, কোনো আমি তো সিলেক্ট করিনি। ওকে, তো 22-এ আমাদের কি বলছে? 22-এ বলছে আমাদের কি, যে 10p সমান 10 ইনভার্স p, সরি 10 ইনভার্স p সমান যদি আপনার সাইন ইনভার্স 3/4 হয়, তাইলে আপনাকে বলছে p সমান হোয়াট। তাইলে এইটা দেখেন, আপনি যেহেতু এটা বিপরীত ত্রিকোণমিতি দেওয়া আছে, তাইলে আপনি এই সাইন ইনভার্সকে আপনি টেনে কনভার্ট করেন। কিভাবে কনভার্ট করবেন? খুব সিম্পলি। আচ্ছা, এই সাইন ইনভার্স 3/4 দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়? আমাদের অনুপাত বোঝায় নাকি কোণ বোঝায়? কেউ একজন বলবেন আমাকে। সাইন ইনভার্স 3/4 এটা দ্বারা কি বোঝায়, অনুপাত নাকি কোণ? এটা কোন বোঝাই? কোণ কোন বোঝায়। বোঝায়? আচ্ছা, এখন আমি দেখাচ্ছি এটা কিভাবে আপনারা ম্যানুয়াল ওয়েতে করবেন, এরপরে দেখাবো কিভাবে আপনারা ক্যালকুলেটরে করবেন। তার মানে অ্যাকচুয়ালি ধরেন এইটা থিটা ধরলাম আমি, এই থিটা সমান দেয়া আছে আপনার সাইন ইনভার্স 3/4। দেড়শ আমি এই থিটার এক্সপেক্টেড সাইন সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। মানে এইটা হলো 3, এইটা হলো 4, তার মানে এইটার রেজাল্ট আসবে √7। তার মানে এখন আপনার দরকার টেনে কনভার্ট করবেন। তার মানে আপনি লিখতে পারেন 10 ইনভার্স, যদি 10-এর রেসপেক্টে লেখেন তাহলে লম্ব বাই ভূমি, তার মানে 3/√7। তার মানে আপনার অ্যাকচুয়ালি দেওয়া আছে সাইন ইনভার্স 3/4 সমান আপনি লিখতে পারেন 10 ইনভার্স 3/√7, আর এখানে আছে 10 ইনভার্স পি। তার মানে 10 ইনভার্স বাদ, তাহলে পি সমান 3/√7। এটাই হলো আপনার আনসার। এটা বুঝতে পারছি? এখন দেখেন, এটা তো আমরা বুঝলাম ম্যানুয়াল ওয়েতে। এটা আপনার খাতা কলমে একটুকু করা লাগবে না, আপনি ক্যালকুলেটারে করবেন। ক্যালকুলেটারে কিভাবে করবেন দেখেন, ফার্স্টে আপনি সাইন ইনভার্স তুলবেন, সাইন ইনভার্স 3/4 লিখবেন। সাইন ইনভার্স 3/4 ক্যালকুলেটার ফার্স্টে সাইন ইনভার্স 3/4 লিখে আপনি ভ্যালুটা বের করবেন। খুব সুন্দর করে ভ্যালু বের হয়েছে আমার 48.59। দেন আপনি 10 দিয়ে ওই আনসার ক্লিক করবেন, ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করবেন, রেজাল্ট চলে আসবে। রেজাল্ট আসবে কত আমাদের? এখন দেখেন 1.13। এটা চলে আসছে কি আমাদের ভগ্নাংশে। আপনি যদি না পারেন ভগ্নাংশে রেখে দিবেন, যদি না পারেন আপনি 1.13 রেখে দিবেন, বাট চেষ্টা করবেন ভগ্নাংশটা না রাখার, এইভাবে সরি এইভাবে দশমিকে না রাখার। বুঝাইতে পারছি? চেষ্টা করবেন যে অনুপাতে রাখার। বুঝা গেল এটা? দেন আমাদের 22 গেল, দেন আমাদের 24। ওকে, আমাদের 24-এ কি বলছে দেখি আমরা। 24-এ আমাদের বলছে যে cos থিটা প্লাস √3 সাইন থিটা ইজিক্যাল টু হলে থিটার মান আপনি বের করবেন একটা ব্যবধিত। তার মানে দেওয়া আছে আমাদের cos থিটা প্লাস √3 সাইন থিটা সমান দেওয়া আছে 2। এবং থিটার আপনি মান বের করবেন কি ওই ব্যবধিতে, 0 সমান বা 0 থেকে বড় এবং 360-এর সমান বা 360 থেকে ছোট। বুঝাইতে পারছি? এবং এই শর্তটা মানতে হবে। এতটুকু বোঝা গেল? এতটুকু কি বুঝতে পারছি আমরা? বুঝছি ভাইয়া। আচ্ছা, যদি এতটুকু বুঝে থাকে তাইলে আমরা এটা কিভাবে করতে পারি? খুব সিম্পলি, এই যেমন √3 যেটা আছে, √3 ফাংশনটাকে আমি এইদিকে নিব। তাহলে আমি লিখবো, দেখো cos থিটা -2 আর √3 সাইন থিটা। শেষ। এখন আমি স্কোয়ার করে নিব।
উভয় পক্ষে বর্গ করে নিব আর কি। তাহলে বর্গ করলে এখানে লিখতে পারি cos স্কোয়ার থিটা প্লাস মাইনাস লিখতে পারি 4 cos থিটা প্লাস 4 ইজ ইকুয়াল আমি লিখতে পারি 3 sin স্কোয়ার থিটা। দেন আমি cos স্কোয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 4, আর এই যে আমি সাইন স্কোয়ার থিটা সমান লিখতে পারি 1 - cos স্কোয়ার থিটা, তার মানে এখানে থাকবো 3 - 3 cos স্কোয়ার থিটা। তখন সবগুলাকে একদিকে নিয়ে আসি আমরা। যদি সবগুলা ফাংশনকে আমি একদিকে নিয়ে আসি তাইলে আমি লিখতে পারি যে 3 cos স্কোয়ার থিটা আসলে এইদিকে আসলে একসাথে হয়ে যাবে 4 cos স্কোয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 1 = 0। তার মানে এইটাকে আমি লিখতে পারি কি 2 cos থিটা মাইনাস 1 হোল স্কোয়ার = 0। এতটুকু বুঝতে পারছি? এতটুকু যদি বুঝতে থাকি দেন আমাদের কাহিনী শেষ। 2 cos থিটা মাইনাস 1 = 0, দেন cos থিটা সমান হইলো আমাদের 1/2, অর্থাৎ cos থিটা সমান আমি লিখতে পারি cos পাই বাই কত লিখতে পারি 6 না 3? 5/6 পাই বাই 6, পাই বাই 3। ও 5/3 সরি। আচ্ছা পাই বাই 3। এখন cos থিটা সমান যদি cos আলফা হয় তাহলে সূত্র কি, থিটার সূত্র কি? 2n পাই প্লাস মাইনাস আলফা। ইয়েস, আলফা হলে আমরা থিটা সমান লিখতে পারি 2n পাই প্লাস মাইনাস আলফা। তো এতটুকু লাগবে না আমাদের, জাস্ট ওই ব্যবধিতে আপনারা নিলেই পারবেন। এই ব্যবধিতে শুধুমাত্র 60 ডিগ্রির জন্যই হয়, সত্য হয়। বুঝতে পারছি? যে ব্যবধিটা দিছে এই ব্যবধিতে 60 ডিগ্রির জন্য আনসারটা মিলে যায়। এখন কইতে পারো অনেকে কত দিছিল, 120 না 150 দিছিল, এটা দিয়া দেখো আনসার নেগেটিভ আইব, এখানে +2 না আই নেগেটিভ আইব। বুঝতে পারছি? শুধুমাত্র 60 ডিগ্রির জন্য এই সত্যটা হয়ে যায়। বুঝা গেল? ওকে, আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতি শেষ মনে হয়। আর কোনটা প্রবলেম আছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতি? আর তো মনে হয় নাই। ও 34 নম্বর আছে। আচ্ছা ও রয়েছে ধর বাকি 34। ইম্পর্টেন্ট জিনিসটাই তো রয়েছে, গেল হয়ে বাই 34। 27 নাম্বারটা। কি ভাই? সাতা ওরে 27-এ কি তা হইছে? তুই 27 দিসলেনি, হই রে এখন 27-এ হয়েছে কি তা আমাদের sin−1 2a 1 + স্কোয়ার মাইনাস cos−1 - b স্কোয়ার বাই লগে 1 + b স্কোয়ার। এগুলা ডিরেক্ট সূত্র পড়ে, খাস সূত্র এখন তো হইবে তুই নিজেই। 10a মনে হয়, এটা হইব, কেন এক্স বা কোনো কিছু লাগছে না, এটা 10a হইব। 10a ফলে এক্স এর ভ্যালু কত? সরি, এটা 10a না 10x। ফলে আপনার এক্স এর ভ্যালু কত? এটা এই জানি কেন sin−2a বাই লগে 1 + স্কোয়ার, এটা সমান আমি কি লিখতে পারি? 2 10 ইনভার্স a নেই। 2। 10 ইনভার্স। ঠিক আছে তো, এটা প্রশ্নের মধ্যে ভুল আছে 27-এ। দেওয়া আছে এখানে, বি দেওয়া আছে, দেন 27-এর আনসার কি দিচ্ছে? প্রশ্নের মধ্যে তো ভুল আছে, না বি দেওয়া ছিল। কত নম্বর মিথ? 27 গেল হই। দুইটা সেম হতো আসলে নিনো, মানে সাইনের ক্ষেত্রেও সেম হতো আসলে, হয় কোজের ক্ষেত্রেও সেম হতো। ওইটাই 27-এর প্রশ্ন ভুল আছে। আচ্ছা 27 করতে পারবো আমরা, দেখি। আর এটারও লেখা যায় কিন্তু 2 tan−1 b, আর এখানে দেওয়া আছে 2 tan−1 x। এখানে সূত্র অ্যাপ্লাই কর, 2 বাদ সবটা থেকে। tan−1 a মাইনাস tan−1 b সমান আমরা কি জানি? tan−1 a মাইনাস tan−1 b a tan প্লাস পি বাই এই 10 ইনভার্স a প্লাস পি বাই 1 প্লাস a বি। এইটা জানি আমরা। বুঝা গেল? এখানে মাইনাস আছে, tan−1 a মাইনাস tan−1 b সমান আমরা লিখতে পারি tan−1 a মাইনাস b বাই হলো 1 + ab। আর এইদিকে আমাদের কে ছিল ইকুয়েশনে, এই সাইডে ছিল আমাদের tan−1 x।
তার মানে উভয় পক্ষ থেকে টেন ইনভার্স যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের এক্স সমান থাকে, আমাদের ভ্যালু বের হয়ে গেছে। তো আমরা ছিলাম মেবি 27-এ। তো 27-এ সলভ করে ইসলাম সবই। তো 27-এর মধ্যে আমাদের কি দিছিল? ভাই এটা তো করাই ফেলছেন। 27 শেষ। ওকে, 27 শেষ হইলে আমাদের কি শেষ হচ্ছিল? 27 শেষ, এরপরে আর কি আসলো? 27 পরে আসলো আমাদের কথা 34। 34-এ এটা মনে হয় তোরই প্রবলেম। 34-এ বলছে কি তা, সাইন দেওয়া আছে 2 sin ইনভার্স এক্স এর মান নির্ণয় করো। তাহলে 2 sin ইনভার্স এক্স সমান আমরা কি লিখতে পারি? যে সাইন ইনভার্স কি লিখতে পারি? 2x√1 - x²। তাহলে এই যে এটা বাদ, তারপরে আনসার কি? 2x√1 - x²। শেষ। 34। এটা বোঝা কোন গেল? সূত্র? sin 2x এর সূত্র কি? 2 sin ইনভার্স এক্স এর সূত্র কি? টু সাইন ইনভার্স এর কোনো ফর্মুলা আছে ভাইয়া? না, ফর্মুলা নাই। তুই ফর্মুলাতে ইয়ে করো, কনভার্ট করো। 2 sin ইনভার্স এক্স রে তুমি 2 sin ইনভার্স এক্স এর মনে হয় ডিরেক্টলি তো ফর্মুলা আছে, ফর্মুলা নাই খেয়ে হইলো। বইয়ে দেখো তো ফর্মুলা আছে কিনা, একটা ডিরেক্টলি তো ফর্মুলা সাইন আছে। ইনভার্স এক্স সাইন ইনভার্স ওয়াই একটা আছে সূত্র। 2 sin ইনভার্স এক্স এর ডিরেক্ট ফর্মুলা আছে, যেটা লিখছি আমি এটাই। আচ্ছা। এটা 2 sin ইনভার্স এক্স সমান, এটা ডিরেক্ট ফর্মুলা আছে, যে এটা। বুঝা গেল? সাইন ইনভার্স টু এক্স ইন্টু ওয়ান রুট ওভার ওয়ান জি হয়ে যাবে। ইয়েস, এইটাই। তার মানে আমাদের 34 শেষ। দেন হইলো আমাদের 35, 36, 37। এই তিনটা হইলো আমাদের মোস্ট অফ ইম্পর্টেন্ট ম্যাথ বলা যায়। এখান থেকে একটা দিতে পারে আমার কাছে মনে হয়। এবং এই ম্যাথটা অনেক সহজ। এই ম্যাথটা সহজ বলতে প্রচুর পরিমাণে সহজ আর কি। আচ্ছা, এখানে আমি প্রসেস টসেস দেখাইতাম না, কেমনে কি তা হইছে এটা দেখার কোনো টাইম নাই, কোনো দরকারও নাই। ফার্স্ট অফ অল মনে রাখবি, সাইন, কজ, সেক, তারপরে কোসেক। এই সাইডটার ক্ষেত্রে, এই সাইডটার ক্ষেত্রে পর্যায় বা ঘটার ক্ষেত্রে, কিন্তু পর্যায়, পর্যায় নির্ণয়। এই সাইডটার পাওয়ার যদি হয় আমাদের বেজুর, পাওয়ার যদি হয় আমাদের বিজুর, পাওয়ার বিজুর হয় যদি পাওয়ার, তাইলে পর্যায়টা হইব, পর্যায় হইব। পাওয়ার যদি বিজুর হয় তাইলে পর্যায় হইব গিয়ে আমাদের কি? 2 পাই হইল গিয়ে 3, সরি 2 পাই/3 না। পাওয়ার যদি বিজুর হয় 2 পাই হইল গিয়ে চলকের সহগ, চলকের সহগ। আগে পিছে কি আছে দেখার দরকার নাই। যদি পাওয়ার হয় জোর, সরি বেজোর, এবং তোর যদি ফাংশন থাকে সাইন, কোস, সেক, কোসেক, এই সাইডটার মধ্যে যে কোনো একটা, এবং যদি কই ওই ফাংশনের পর্যায় বাহুরার জন্য, তাহলে সূত্র হলো 2 পাই/, হলো চলকের সহগ। চলক বলতে এই যে আমরা এক্স ওয়াই যাই থাকুক, যেটা দেওয়া থাকবে আর কি, এর সহগ। তাহলে প্রথম প্রশ্নে দেওয়া আছে কি? cos 3x। তার মানে এটার কজের পাওয়ার কিতা আমাদের বেজুর না, 1 না কজের পাওয়ার? আচ্ছা, যেহেতু কজের পাওয়ার 1, তার মানে পাওয়ার বেজুর, তার মানে ফর্মুলা পড়ে গেছে আমাদের এইটাতে 2 পাই, এটা সূত্রের 2 পাই। এখন চলক কি আছে? এক্স, এক্স এর সহগ কত? 3, পর্যায় 2 পাই/3। বুঝা গেছে এইটা? বুঝছি ভাই। ওকে। ফরেরটা দেওয়া আছে কিতা? 5 sec 4x, 5 sec 4x। এইখানেও সেক ফাংশনের পাওয়ার কত? 1 না? তার মানে আমাদের সূত্র হলো 2 পাই 4, মানে পাই/2। বুঝা গেছে? মানে আগে যদি মানে কোনো ইয়ে থাকে মানে আগে সহগ পিছিয়ে থাকে যা তাহলে মানে থাকুক, এটা কোনো। কোনো ইম্প্যাক্ট ফলাইতো না, আগে পিছিয়ে যাই থাকুক। দেন ফরেরটারও আনসার সেম, পাই/2 পাই/4, দ্যাটস ওয়াই পাই/2। এটা যদি পাওয়ার বিজুড় থাকে, এখন পাওয়ার যে বিজুড় হবে এমন তো কোনো কথা নাই, পাওয়ার তো জুড়ে থাকতে পারতো। ঠিক আছে না? আমি এখানে সবগুলার পাওয়ার দিয়েছি বেচুর, পরীক্ষার তো পাওয়ার জুড়ও দিয়ে দিতে পারে। তাইলে পাওয়ার যদি জুড় থাকে তাইলে পর্যায় কেমনে কখন? পাওয়ার জুড় ওই সাইডটার ক্ষেত্রে কিন্তু, এই যে সাইডটা লিখাইছি, পাওয়ার জুড় থাকলে আমাদের পর্যায়, তখন এগুলো পাই/, চলকের সহগ, চলকের সহগ।
বুঝাইতে পারছি? সাপোজ ধর তোর এই ফাংশনটা দেয়াই তো এইভাবে, সাইন স্কোয়ার 3x, এর পর্যায় কত, তার মানে π/3। ক্লিয়ার? বুঝাইতে পারছি এটা? ক্লিয়ার জি ভাইয়া। ভাইয়া। ওকে, তাহলে এই সাইডটা ফাংশন গেল। এখন তো এই সাইডটা ছাড়া তো টেন আর কট রয়ে গেছে না, আরো দুইটা রয়ে গেছে না, টেন এবং কট। আসো টেন এন্ড কট, এন্ড কট, এগুলা এই দুইটার সবগুলোর জন্য ক্ষেত্রে আলাদা আলাদা ভাইয়া? তোমার তো সাইডটা তো আমি ইয়ে হইলেই দিলাম, সাইডটা এখানে সবগুলা হয় তিনটা, এই তিনটা থেকে একটা আসতে পারে আর কি, এই তিনটা টাইপ থেকে পর্যায় দেখে আর কি। আচ্ছা, তাহলে জি। টেন এবং কট, টেন এবং কটের পাওয়ার যে কোনোটাই থাকুক, জোর ওর বেজুর, জোর বা বেজুর যাই থাকুক, যাই হোক, পর্যায় বিভাগে আমাদের হতো যে π/, সহগ, চলকের সহগ, শেষ। বুঝাইতে পারছি? মানে জোরের মতো বা না, ওই ইয়ের মতো সেম, জুড়ের মতো জি। সেম, জুড়ের মতো সেম। তার মানে সাইন কোস সেক কোসেক এইগুলার পাওয়ার বিজুড় তাহলে 2π/, চলকের সহগ। যদি পাওয়ার জোড় থাকে তাহলে π/, চলকের সহগ। আর টেন এবং কোটের ক্ষেত্রে যাই তা হোক π/, চলকের সহগ। বুঝা গেছে? জি ভাইয়া। শেষ আমাদের হতো 35, 36, 37, দেন হইল গেলে আমাদের 40। 40-এর ম্যাথটা 9-10 সবার হায়ার ম্যাথ ছিল। 9-10 মেবি আমাদের একটা সূত্র ছিল, অষ্টম অধ্যায় 8.1 নাইলে 8.2, তখন আমরা ইউজ করতাম S = R θ। এই সূত্রটার কথা মনে আছে সবার? জি না ভাইয়া। আচ্ছা, যদি মনে থাকে তা তো ভালো, না তাহলে ইন্টারনালি আবার মনে, রিসার্চ করছিলাম। আবার মনে করিয়ে দিলাম। এখানে আর এর পরিচয় কি, আর এর পরিচয় হলো একটা সার্কেল যে কমপ্লিট করবো, ওই সার্কেলের ব্যাসার্ধ। ওকে, আর থিটাটা কি, থিটাটা হইলো গিয়ে এই যে সার্কেলের উপরে একটা বৃত্তচাপ তৈরি হয়েছে, বৃত্তচাপ, এই চাপের অন্তর্ভুক্ত কোণ। ওকে, আর এই এস এর পরিচয় কি, এস এর পরিচয় হলো এই বৃত্তচাপের দৈর্ঘ্য। বুঝতে পারছি? তার মানে এখানে দেওয়াই আছে পৃথিবীর উপর যে কোনো বিন্দু 5 মিনিট কোণ উৎপন্ন করলে বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কত। তার মানে ধরেন এইখানে আসিল এ বিন্দু, এইখানে গেছে বি বিন্দু, এ থেকে বিতে গেছে, তার মানে মধ্যখানে কোণ হলো 5 মিনিট। ঠিক আছে? তাইলে আমাদের বলছে কি এই যে এ বির ডিস্টেন্স কত, মানে বৃত্তচাপ কত, মানে S = R θ অ্যাপ্লাই করলেই চলে আসবে। তাহলে আর এর মান তো দেই আছে আমাদের 6440। এখন থিটার মান দেয়া আছে 5 মিনিট, এখানে থিটা কিন্তু রেডিয়ানে হইব কিন্তু, আর মিনিট কিন্তু ডিগ্রির সাথে সামঞ্জস্যপূর্ণ 60-মূলক পদ্ধতিতে। তাহলে 5 মিনিটকে আপনি আগে 5 ডিগ্রিতে কনভার্ট করবা, 5 মিনিটে ডিগ্রিতে আমরা কনভার্ট করি 5/60, তা 60 মিনিট সমান আমরা জানি 1 ডিগ্রি। বুঝতে পারছি? তার মানে এটা ফাইলা কি, 5 মিনিট সমান হলো গাড়ি, আমরা লিখতে পারি 5 মিনিট সমান লিখতে পারি 1/12 ডিগ্রি। মানে এই ডিগ্রি রেডিয়ানে নাও কি, তাহলে ডিগ্রি রেডিয়ানে কেমনে নেই, πx/, হলো গাড়ি 180, এই এক্স এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দাও। আর পাই এর মান 3.1416, আর 180 তো আর 180। তার মানে এইখানে একটা ভ্যালু পাইছো না? তাইলে 6440 ইন্টু পাই ইন্টু এক্স এর মান তো পাইছিলাম কত, 1/12, বাই হলো 180। আনসার যেটা, এইটাই হলো আনসার। 40 বুঝছি? বুঝছি জি ভাই। ভাইয়া। হুম। তাইলে আমাদের ত্রিকোণমিতি শেষ। এখন চলেন আমরা যাই একটু মুভ করি অন্তরীকরণ যুগজীকরণে।